নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। প্রেমজ ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে বাড়ির চাপে বাড়ি থেকে পালিয়ে যেতে হয় এবং দূরবর্তী স্থানে গিয়ে বিবাহ করতে হয়। তো জন্মকুণ্ডলিতে এমন কি অবস্থা তৈরি হলে এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যে চার্টটি নিয়েছি এটি একটি ফিমেল চার্ট। তো এখানে আমরা প্রেমের ক্ষেত্রে যে প্রাইম হাউস সেটি পঞ্চম ভাব। এই চারটির ক্ষেত্রে মিথুন লগ্ন, এবং এই মিথুন লগ্ন সাপেক্ষে আমরা যদি পঞ্চম ভাব দেখি তাহলে সেটি তুলা রাশিতে পড়েছে। তাহলে মিথুন থেকে পঞ্চম ভাব তুলা রাশি, প্রেমের ক্ষেত্রে প্রাইম হাউস হচ্ছে পঞ্চম ভাব, এবং এই পঞ্চম ভাবের অধিপতি হয়ে গেছে শুক্র। সেই শুক্র গ্রহকে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশে গিয়ে অবস্থান করছে। এবং পাঁচের সঙ্গে যখন পঞ্চম ভাবের সঙ্গে যখন সপ্তম ভাবের কানেকশান থাকবে, লগ্ন থেকে পঞ্চম ভাব, এবং সেই পঞ্চম ভাবের অধিপতির সঙ্গে সপ্তম ভাবের অধিপতির কানেকশান আছে কিনা সেটি আমরা ভালো করে দেখতে হবে। যদি থাকে তাহলে প্রেমজ সম্পর্ক বিবাহ পর্যন্ত যাবে। এই চারটির ক্ষেত্রে তুলা রাশিতে পঞ্চম ভাব পড়েছে আর ধনু রাশিতে সপ্তম ভাব পড়েছে। অতএব পাঁচের সঙ্গে সাতের একটা কানেকশান দরকার আছে প্রেমজ সম্পর্ক বিবাহ পর্যন্ত যাওয়ার জন্য। এবার প্রশ্ন হচ্ছে, আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি বাড়ি থেকে কেন পালিয়ে যেতে হলো। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কি যে পাঁচের সঙ্গে সাতের যেমন কানেকশান দরকার, এবং তার সঙ্গে তিনের একটা তৃতীয় ভাব, পাঁচের সঙ্গে সাতের যেমন একটা কানেকশান দরকার, তার সঙ্গে তৃতীয় ভাবের একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন আছে। তো আমরা এখানে সপ্তম ভাব থেকে দেখব। সপ্তম ভাবের আমরা যদি অধিপতিকে দেখি, সপ্তম ভাব তার অধিপতি হয়ে গেছে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে। এটি শুক্রের নক্ষত্র। শুক্র পঞ্চম ভাবের অধিপতি। সেই শুক্রকে আমরা দেখছি দ্বাদশ ঘরে বসে আছে। তার এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কি যে পাঁচের সঙ্গে সাতের কানেকশান আছে এবং তৃতীয় ভাবের কানেকশান এখানে দরকার আছে। তো পঞ্চম ভাবের অধিপতি, সপ্তম ভাবের অধিপতি আমরা জানি কোন গ্রহটি, এবং সপ্তম ভাবের অধিপতি শুক্রের নক্ষত্রে আছে, এবং সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি তাকে আমরা দেখছি তৃতীয় ঘরে বসে আছে। এই চারটি সাপেক্ষে আমরা তৃতীয় ভাব সিংহ রাশিতে পড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম ভাবের অধিপতি নিজেই বসে আছে। তৃতীয় ভাবটি কেন গুরুত্বপূর্ণ না, সপ্তম ভাব বিবাহের ভাব, সপ্তম থেকে নবম ভাব, সপ্তমের নবম। আমরা যদি সপ্তমকে 1 নম্বর ভাব ধরে কাউন্ট করি, তো সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এই যে নবম ভাব কিন্তু পড়ছে, তৃতীয় ভাবটি হচ্ছে নবম ভাব, সপ্তমের নবম। তো সেই জন্য লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব খুবই গুরুত্বপূর্ণ। যে প্রেমজ সম্পর্ক কারণে তাকে বাড়ি ছাড়তে হবে কি না, তার জন্য কিন্তু পঞ্চম ভাবের অধিপতি শুক্র দ্বাদশ ঘরে বসে আছে। এটা যেমন একটি নেগেটিভ অবস্থা তৈরি করছে, বাড়ি ছাড়তে বাধ্য করাচ্ছে, তেমনি সপ্তম ভাবের অধিপতি তাকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ভাবে অবস্থান করছে। বিভিন্ন কানেকশান থাকতে পারে, কিন্তু কানেকশানগুলোকে জোরালো হতে হবে। যদি আমরা দেখি যে প্রেমের জন্য তাকে বাইরে যেতে হবে, বা প্রেমের কারণে তাকে একটু দূরবর্তী স্থানে যাওয়া, এবং বিবাহের কারণেও দেখাচ্ছে যে বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে যাওয়ার নির্দেশ করে যদি কোনো চার্ট, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে সেই কানেকশানটা অনেক জোরালো হয়ে গেল। তো এই চারটির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের একটা কানেকশান আছে, এবং তার সঙ্গে আমরা যেটা পাচ্ছি কি যে তৃতীয় ভাবের কানেকশান পাচ্ছি আমরা, এবং দ্বাদশ ভাবের কানেকশানও পাচ্ছি আমরা। এই 3 আর 12 এগুলি কিন্তু মানুষকে কিন্তু দেখা যায় কি যে যেহেতু এগুলি রিলেশনের যে ভাব,
সম্পর্ক তৈরির যে অধিপতি গ্রহ এই চার্ট অনুযায়ী, সেই গ্রহগুলি যেহেতু এই ভাবগুলির সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই ওই এই সম্পর্কটিকে বাস্তবায়িত করতে জাতিকাকে কিন্তু বাড়ির বাইরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এবার প্রশ্ন হচ্ছে কখন সে যাবে। সেক্ষেত্রে আমাদের দশা অন্তর্দশার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। তো সাধারণ অবস্থায় দেখা যাচ্ছে কি যে এই চারটির ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে রাহু কিন্তু একটি ভাইটাল প্ল্যানেট। কারণ রাহুকে আমরা যদি দেখি, রাহু যে দৃষ্টি, তার যে পঞ্চম দৃষ্টি, সে পঞ্চম দৃষ্টির কিন্তু সপ্তম ঘরের উপর পড়েছে। তারপর তার যে রাহুর যে সপ্তম দৃষ্টি, সেটি আবার পঞ্চম ঘরের উপর পড়েছে। আমরা জানি যে রাহু উল্টো দিক থেকে দৃষ্টি দেয়, তো সেই হিসেবেই আমরা কাউন্ট করব। তো রাহুর যদি আমাদের পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবের উপর পড়ে, আর সপ্তম দৃষ্টি যদি পঞ্চম ভাবের উপর পড়ে, এবং শুক্রকে আমরা জানি যে বিবাহের কারক গ্রহ, সম্পর্কেরও কারক গ্রহ, রাহুর একটা দ্বাদশ দৃষ্টি সেটি কিন্তু পড়েছে এই শুক্র গ্রহের উপর। শুক্র আবার এই চারটির ক্ষেত্রে প্রেমের কারক গ্রহ, এবং ইন জেনারেল শুক্র কিন্তু সম্পর্কের কারক গ্রহ, রিলেশনের কারক গ্রহ। ঘটনাচক্রের এই চারটির ক্ষেত্রে আমরা দেখছি যে শুক্র পঞ্চম ভাবের অধিপতি হয়ে গেছে। তো যাই হোক, তো বিভিন্ন দিক থেকে দেখছি রাহু কিন্তু এখানে একটা মুখ্য ভূমিকা পালন করছে এই প্রেমজ সম্পর্ককে বাস্তবায়িত করতে। আবার রাহু কিন্তু দূরবর্তী স্থানে যাওয়াও নির্দেশ করে। তো ভাবগত কানেকশান এবং গ্রহগত কানেকশান পরিষ্কার বোঝা যাচ্ছে এই জাতিকা কিন্তু সম্পর্ককে বাস্তবায়িত করতে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যেতে সে বাধ্য হবে। তার গ্রহগত অবস্থান, ভাবগত অবস্থান তো তাই বলছে। এবার প্রশ্ন হচ্ছে কখন সে এই ধরনের একটা সম্পর্ককে বাস্তবায়িত করতে বাইরে যাবে। না, এখানে আমাদের যেটা জানা দরকার আছে সেটি হচ্ছে দশা অন্তর্দশাটিকে আমাদের দেখতে হবে। এখানে ভাইটাল গ্রহ কোনগুলি? এখানে ভাইটাল গ্রহ অবশ্যই মানে এই সম্পর্ক বাস্তবায়িত করতে যে গ্রহগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে শুক্র, শুক্র গ্রহ, 2 নম্বর হচ্ছে রাহু, আর 3 নম্বর হচ্ছে কেতু। তো এদের একটা সম্মিলিত অবস্থা দরকার আছে। তো আমরা যদি, কারণ এরা একটা ভাইটাল রোল প্লে করছে। শুক্র এখানে পঞ্চম ভাবের অধিপতি, বিবাহের অধিপতি, মানে বিবাহের কারক গ্রহ, সম্পর্কের কারক গ্রহ, এই চার্টের ক্ষেত্রে প্রেমের কারক গ্রহ, এবং পঞ্চমভাবে কেতু বসে আছে, এবং রাহু সব ঘরগুলির সঙ্গে একটা সংযোগ তৈরি করেছে। তো আমরা এবার দশা অন্তর্দশায় চলে আসব। এখানে আমরা যদি দেখি দশা অন্তর্দশার ক্ষেত্রে আমরা কি দেখব না, এখানে আমরা দেখছি যে বর্তমানে জাতিকা রাহুর দশায় চলছে, রাহুর সঙ্গে রাহুর দশা, এবং বর্তমান সময়ে রবির অন্তর্দশা। কিন্তু যখন এই ঘটনাটি সংঘটিত হয়, সেটি কিন্তু দেখা গেছে কি যে মার্চ মাসের দিকে ঘটেছে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রত্যন্ত দশায় চলে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি মানে আগের পিরিয়ডে আমাদের চলে যেতে হবে। তো সেখানে আমরা দেখছি যে রাহুর দশা শুক্রের অন্তর্দশা। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে রাহুর দশা শুক্রের অন্তর্দশা, এবং এই 2025 সালের যে জায়গায় ঘটনাটি সংঘটিত হয় সেটি কিন্তু এই পোর্শনটিতে, মানে 20/1/2025 থেকে 25/3/2025 এই সময়টি কিন্তু প্রত্যন্ত দশা কেতুর ছিল। কারণ আমরা যে গ্রহগুলিকে আমরা বাছাই করেছি সেগুলি 1 নম্বর হচ্ছে রাহু, 2 নম্বর শুক্র এবং 3 নম্বর কেতু। এদের একটা সম্মিলিত একটা অবস্থা কিন্তু পাচ্ছি আমরা 20/1/2025 থেকে 25/3/2025 পর্যন্ত। তো এই ঘটনাটি কিন্তু এই সময়ের মধ্যেই সংঘটিত হবে। যে কোনো ইভেন্টের ক্ষেত্রে কিন্তু যে গ্রহগুলি ঘটনা ঘটার কথা বলে, তাদের যখন একটা সম্মিলিত দশা অন্তর্দশা পাওয়া যাবে তখনই ঘটনাটি ঘটতে পারে। এই সম্পর্কে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। তো ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব।